Please let me out. You're really good at pretending to be a little girl. Thank you. সন্ধ্যার পর অ্যাবিগেল একটি খালি থিয়েটারে ব্যালে ডান্স প্র্যাকটিস করছিল। ঠিক তখনই একদল সন্ত্রাসী তাকে অপহরণ করার জন্য প্রস্তুত হচ্ছে। হ্যাকার অ্যাবিগেলের বাড়ির সবগুলো সিসি ক্যামেরা বন্ধ করে দেয় এবং ছাদে একজন স্নাইপার বন্দুক নিয়ে প্রস্তুত থাকে। যখন অ্যাবিগেল থিয়েটার ছেড়ে চলে যায়, তার ড্রাইভার তাকে গাড়িতে তোলে। এমনকি সন্ত্রাসী দল গাড়ির নিচে একটি নজরদারি ট্র্যাকিং যন্ত্র সেট করেছে। গাড়ি যখন চলতে শুরু করে, সন্ত্রাসী দলের গাড়িও তাদেরকে অনুসরণ করে। হ্যাকার ঘরের দরজা খুলে ফেলে এবং তিনজন অপরাধী অ্যাবিগেলের বেডরুমে ঢুকে ঘরের ফার্নিচারের পেছনে লুকিয়ে পড়ে। মহিলাটি জানতো যে সে আজকে একটি শিশুকে অপহরণ করতে এসেছে। সে সাধারণত বাচ্চাদের সাথে কোনো ঝামেলায় জড়াতে চায় না, আর তাই অন্যরা তাকেই এই কাজটি করতে বলে। অ্যাবিগেল বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়ে। ঠিক তখনই অপরাধীরা তাকে আক্রমণ করার সুযোগ পেয়ে যায়। একজন লোক তাকে চেপে ধরার চেষ্টা করে, কিন্তু অ্যাবিগেল একটি পেন্সিল দিয়ে তার হাতে আঘাত করে। অন্য একজন জোর করে তার মুখে টেপ বেঁধে দেয় এবং তাকে ঘুষি মারতে চেষ্টা করে, কিন্তু মহিলাটি তাকে একটি বাচ্চাকে আঘাত করা থেকে বাধা দেয়। এরপর সে অ্যাবিগেলকে অজ্ঞান করার জন্য ঘুমের ঔষধ পুশ করে। দলের বাকি অর্ধেক বাহিরে অপেক্ষা করছে এবং ঘরের ভেতর অন্য অপহরণকারীদের সতর্ক করে যে একটি গাড়ি আসছে। স্নাইপার শুটার সেই আগত গাড়িটিকে তার নজরদারিতে রাখে। তখন তিনজন অ্যাবিগেলকে একটি ব্যাগে পড়ার জন্য তাড়াহুড়ো করে এবং বেরিয়ে আসে। তার বাড়ি বাগান দিয়ে বেরিয়ে যায় এবং স্নাইপার তাদের সাথে পুনরায় মিলিত হয়। কিন্তু ঠিক তখনই অ্যালার্ম বেজে ওঠে। তারা দৌড়াতে শুরু করে। সৌভাগ্যবশত তারা ঠিক সময় গাড়িতে উঠে পড়ে এবং কোনো ঝামেলা ছাড়াই পালিয়ে যায়। চলার পথে অ্যাবিগেলের পালস পরীক্ষা করে নিশ্চিত করে যে সে ঠিক আছে এবং তার চোখ বেঁধে ফেলে। যখন তারা রাস্তায় ট্রাফিক জ্যাম লক্ষ্য করে, হ্যাকার ড্রাইভারকে অন্য রাস্তা দিয়ে যেতে বলে, কিন্তু ড্রাইভার হঠাৎ একটি মোড় নেয় এবং একটি বড় ট্রাকের পেছনে তার গাড়িটিকে লুকিয়ে রাখে। অবশেষে তারা তাদের গন্তব্যে পৌঁছায়, যা শহরের বাইরে একটি পুরনো পরিত্যক্ত প্রাসাদ, যেখানে তারা ল্যাম্বার্টের সাথে দেখা করে, যে লোকটি তাদেরকে এই কাজের জন্য ভাড়া করেছিল। তারা অ্যাবিগেলকে বিছানায় শুয়ে হাতে শিকল বেঁধে দেয়। তারপর ল্যাম্বার্ট দলটিকে কিছু রুলস শিখিয়ে দেয়। তারা নিজেদের মধ্যে কোনো ধরনের ব্যক্তিগত গল্প করতে পারবে না এবং তারা নিজেদের মধ্যে কোনো ধরনের ফিজিক্যাল রিলেশন এড়াতে হবে। এটি একটি দীর্ঘ 24 ঘন্টার কাজ, তাই তাদের অবশ্যই অ্যাবিগেলের দেখাশোনা করতে হবে যতক্ষণ না তার ধনী বাবা $50 মিলিয়ন পাঠান। কিন্তু কে সেই ধনী ব্যক্তি? ল্যাম্বার্ট সেটা তাদেরকে জানায় না এবং তাদের লোকেশন যেন চিহ্নিত করতে না পারে সেজন্য সবার ফোন তার কাছে রাখে। চলে যাওয়ার আগে ল্যাম্বার্ট প্রত্যেকজনকে আলাদা আলাদা ছদ্মনাম দেয়। এরপরে দলটি বাড়িতে থাকা কিছু ড্রিঙ্কস উপভোগ করতে শুরু করে। জয়ী তার সাথে থাকা ললিপপ ডিনকে দেবে না বলে জানিয়ে দেয়, কিন্তু ডিন স্মার্ট হওয়ার ভান করে এবং প্রত্যেকের অতীতের গল্প অনুমান করার চেষ্টা করে, মানে এক কথায় জ্যোতিষী হওয়ার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। জয়ী যখন তাকে ঠাট্টা করে, তখন অন্যরা তার সাথে বাজি ধরে যে সে পারবে কিনা। তখন জয়ী তাদের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক এবং ব্যক্তিত্ব পড়ে সে সঠিকভাবে অনুমান করে। ফ্র্যাঙ্ক একজন ডিটেকটিভ হিসেবে কাজ করতেন। পিটার একটি অপরাধী চক্রের মাফিয়া সদস্য। হ্যাকার সামি কিছু অর্থ উপার্জন এবং ফান করার উদ্দেশ্যে এখানে এসেছে। রিকলেস একজন প্রাক্তন মেরিন স্নাইপার। ডিন একজন সাইকোটাইপ ড্রাইভার। তার এই সঠিক অনুমানে সবাই আশ্চর্য হয়ে যায়। তারপর জয়ী অ্যাবিগেলকে দেখতে যায়। মেয়েটি অভিযোগ করে তার চোখ খুব টাইট করে বাঁধা হয়েছে। জয়ী তার মুখে মাস্ক পরে এবং তার বাঁধা চোখ খুলে দেয়। সে আরও লক্ষ্য করে যে হাতকড়া তার বেঁধে রাখা হাতে ব্যথা করছে এবং তাকে খুলে দেয়। যেহেতু অ্যাবিগেল কাঁদছে, জয়ী তাকে শান্ত করে, বলে তোমাকে আঘাত করবে না, বরং তার বাবার কাছ থেকে অর্থ আদায় করবে, এবং তারা দুজন একে অপরের কাছে পিঙ্কি প্রমিস করে। জয়ী বলে তোমার বয়সে আমার একটা ছেলে আছে, এবং অ্যাবিগেল তাকে বলে তারা ভুল করেছে কারণ তার বাবা তাকে কেয়ার করে না। জয়ী যখন চলে যেতে নেয়, তখন অ্যাবিগেল বলে কিছুক্ষণ পর তার সাথে যা ঘটতে চলেছে তার জন্য সে সরি। চিন্তায় পড়ে যাওয়া জয়ী আবার দলে যোগ দেয় এবং ফ্র্যাঙ্ককে বলে অ্যাবিগেলের বাবা একজন ভয়ঙ্কর মানুষ হতে পারে। ফ্র্যাঙ্ক এই কথায় কোনো পাত্তা না দিয়ে বলে অ্যাবিগেল তোমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে, কিন্তু সবাই এতে কিছুটা বিভ্রান্ত হয়। তাই ফ্র্যাঙ্ক শিশুটিকে আরেকবার দেখতে যায়। তার চোখ খোলা দেখে সে অবাক হয়ে যায়। সাথে সাথে সে নিজের চেহারা ঢেকে ফেলে এবং তার দিকে বন্দুক তাক করে। তারপর ফ্র্যাঙ্ক তাকে চাপ দেয় যতক্ষণ না সে বলে তার বাবার নাম কি। মেয়েটি বলে তার বাবার নাম ক্রিস্টোফ লাজার। ভীত ফ্র্যাঙ্ক অন্যদের কাছে ফিরে আসে এবং বলে সে চলে যাচ্ছে। অন্যরা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, এবং ফ্র্যাঙ্ক ব্যাখ্যা করে যে মেয়েটি ক্রিস্টোফ লাজারের মেয়ে, একজন বিপজ্জনক শক্তিশালী অপরাধী গ্রুপের প্রধান। জয়ী এবং রিকলেস দুজন নামটি চিনতে পেরেছে এবং ফ্র্যাঙ্কের কথা সত্য বলে অন্যদেরকে জানায়।
কিন্তু তারা কিভাবে এই পরিস্থিতি সামলে নেবে সেটা নিয়ে আলোচনা করে। অতঃপর সবাই এই অর্থ আদায়ের সিদ্ধান্তে অনড় থাকে। প্ল্যান করে তারা সেখান থেকে অনেক দূরে পালিয়ে যাবে এবং এই অর্থ ব্যবহার করে একটি নতুন জীবন শুরু করবে। তারা চারিদিকে নজর রাখতে শুরু করে এবং সব দরজা বন্ধ রাখে। পরে জয়ী বাড়ি চারপাশে দেখছিল, হঠাৎ একটা শব্দ। সেখানে জানালা কিছুটা খোলা থাকায় নড়াচড়ার শব্দ আসছিল। শব্দ বন্ধ করার জন্য সে জানালাটি পুরোপুরি খোলায় দেখতে পায় একটি বাবা ও তার সন্তানের পুরনো মূর্তি। তারপর সে রিকলেসের সাথে ধাক্কা খায়, যে তার সাথে ফ্ল্যাট করার চেষ্টা করে এবং ব্যর্থ হয়। সে জয়ীকে আবারও বলে যে সে অন্যদেরকে বিশ্বাস করে না, তারা একে অপরের সাথে শুধু সমালোচনা করতেই পছন্দ করে। অন্যদিকে স্যামি একটি টিভি সহ ভর খুঁজে পায় এবং হঠাৎ সেখানে কারো উপস্থিতি দেখে চমকে যায়, কিন্তু সেটা ছিল ডিন, তার সাথে মজা করছে। সে তার ভেতরের সুপ্ত আকাঙ্ক্ষা স্যামির কাছে প্রদর্শন করে, কিন্তু স্যামি তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। তারপর ডিন ঘুমন্ত পিটারকে দেখে এবং তার মুখের উপর একজন ব্যক্তির ছবি আঁকে। সে বাড়ির চারপাশে দেখতে শুরু করে এবং একটি অন্ধকার করিডোরে প্রবেশ করে। সেখানে ছিল বহু পুরনো ছবি, যেগুলোর মধ্যে একটি ছবি হুবহু অ্যাবিগেলের মতো দেখতে। এরপর বেসমেন্টে রান্নাঘরে যায়, যেখানে একটি দরজা নিচ থেকে খুলে যায়। বিভ্রান্ত হয়ে সে ঘরে প্রবেশ করে এবং একটি ইঁদুর দেখে চমকে যায়। যখন সে চলে যেতে নেয়, হঠাৎ অদৃশ্য কেউ একজন তার পা ধরে এবং তাকে পেছনে টেনে নিয়ে যায়। স্যামি তার চিৎকার শুনে বেসমেন্টে যায়। সেখানে সে ডিনকে টেবিলে বসে থাকতে দেখে। যখন সে তার কাছে যাওয়ার চেষ্টা করে, তখন তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং স্যামি ভয়ে চিৎকার করে ওঠে। খুব দ্রুত অন্যরাও বেসমেন্টে পৌঁছে যায় এবং তারা সবাই সম্মত হয়েছে স্যামির পক্ষে এই কাজ করা সম্ভব নয়। প্রকৃতপক্ষে এটি তাদের লাজর হিটম্যানের গল্পের কথা মনে করিয়ে দেয়, যার নাম ভালদেস। বেশ কয়েক বছর আগে লাজর গ্যাংয়ের শীর্ষ 3 সদস্যকে FBI আটক করেছিল। তাদের বিচারের আগের রাতে তাদের জন্য প্রতিটি কোনায় কোনায় পাহারাদার বসিয়ে একটি হোটেলের টপ ফ্লোরে লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু পরের দিন সকালে FBI দেখতে পায় তাদের মৃতদেহ, যাদের প্রত্যেকের মাথা কাটা ছিল। সেখানে রুমে ঢোকার বা বাইরে যাওয়ার কোনো উপায় ছিল না, শুধুমাত্র 23 তলার একটা দরজা ছাড়া। এখন তারা সবাই চিন্তিত হয়ে পড়ে এবং সিদ্ধান্ত নেয় যে ঘরে মেয়েটি রাখা হয়েছিল তাকে চেক করতে। এদিকে রিকলেস এখনও ভ্যালদেসকে ভয় পায়, তাই সে এখান থেকে চলে যেতে চায়। কিন্তু যখন সে সামনের দরজা খোলে, সেখানে আরও একটি দরজা লক দেখে সবাই হতবাক হয়ে যায়। পিটার এটিকেও ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কোনো লাভ হয় না এবং একটি সিকিউরিটি লক চালু হয় যা সমস্ত জানালাকে বন্ধ করে দেয়, যার অর্থ গ্রুপটি এখন ভেতরে পুরোপুরি আটকা। জয়ী সবাইকে বলে এটি একটি ফাঁদ এবং রিকলেস তার পিস্তল ঠিক আছে কিনা তা দেখতে যায়, কিন্তু সেখানে তার পিস্তল ছিল না। জয়ী অ্যাবিগেলের কাছে ছুটে যায় এবং জিজ্ঞাসা করে সে তাকে এবং ফ্র্যাঙ্ক ছাড়া অন্য কাউকে দেখেছে কিনা, কিন্তু অ্যাবিগেল বলে না, সে কাউকে দেখেনি। মেয়েটি আরও বলে যে ফ্র্যাঙ্ক তার ক্ষতি করার হুমকি দিয়েছিল। সে বলেছিল ফ্র্যাঙ্ক তার বাবার হয়ে কাজ করত, যার আসল নাম ছিল ভ্যালদেস। পরে জয়ী রিকলেসের সাথে দেখা করে এবং তারা উভয়ই যা জানে তা শেয়ার করে। তারা একটা উপায় খুঁজে বের করার সম্মত হয়। জয়ী রুম থেকে বের হওয়ার সময় একটা শব্দ শুনতে পায়। পেছনে ঘুরে দেখে রিকলেস বিশ্রীভাবে দাঁড়িয়ে আছে এবং কোনো সারা শব্দ করছে না। তার কাছে যেতেই দেখে সে গুরুতর আহত হয়েছে। তাকে টাচ করতেই তার মৃতদেহ মাটিতে পড়ে যায়। তাকে সেখানে রেখেই সিঁড়ি দিয়ে নিচে চলে আসে। ক্রুদ্ধ জয়ী ফ্র্যাঙ্কের দিকে তার বন্দুক তাক করে, তাকে অভিযুক্ত করে যে সে ভ্যালদেস, যে রিকলেসকে হত্যা করেছে। ফ্র্যাঙ্কও তার বন্দুক বের করে এবং তাকে বলে অ্যাবিগেল তাকে ম্যানুপুলেট করার চেষ্টা করেছে। সে পিটারকে কিছু একটা করতে বলে, তাই পিটার অ্যাবিগেলকে হত্যা করার জন্য তার ঘরে যায়। সে গুলি করার আগে জয়ী দ্রুত রুমে এসে তাকে থামায়। সেখানে স্যামি এবং ফ্র্যাঙ্কও চলে আসে এবং তাদের মধ্যে তর্ক শুরু হয়। এদিকে অ্যাবিগেল খুব সহজেই হাত করা খুলে ফেলে এবং উঠে দাঁড়ায়। তার আসল চেহারা দেখানোর জন্য ব্যালে মুভ ব্যবহার করে। সে প্রকৃতপক্ষে একজন ভ্যাম্পায়ার। অ্যাবিগেল পিটারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কামড় দিতে চলেছে, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে মাথায় গুলি করে নিচে ফেলে দেয়। সবাইকে আশ্চর্য করে দিয়ে তার গুলিবদ্ধ স্থানের ক্ষত ঠিক হয়ে যায় এবং উঠে বসে। জয়ীও তাকে গুলি করে, কিন্তু এটি স্পষ্ট যে বুলেট তার কিছুই করতে পারবে না, তাই তারা দৌড়ে দরজা বন্ধ করে দেয়। পুরো দল এখন আলোচনা করে যে তারা কিভাবে নিজেদেরকে বাঁচাতে সক্ষম হবে এবং এখন তারা বুঝতে পারে যে অ্যাবিগেল আসলে ভ্যালদেস ছিল। সমস্ত দরজা ম্যাগনেটিকভাবে সিল করা এবং লক 2 ইঞ্চি মোটা শাটার দিয়ে আটকানো, তাই সেগুলো ভাঙা যাবে না এবং সেগুলোকে হ্যাক করার প্রয়োজনীয় যন্ত্র স্যামির কাছে নেই। সবাই ভয়ে আতঙ্কে চিন্তিত হয়ে পড়ে। পিটার তাদেরকে শান্ত থাকতে বলে, কিন্তু ফ্র্যাঙ্ক তার গলা চেপে ধরে এবং চুপ থাকতে বলে। জয়ী তাদেরকে বলে অ্যাবিগেলকে হত্যা করলে তার বাবা সবাইকে নির্মমভাবে শেষ করে ফেলবে, কিন্তু বাকি 3 জন অ্যাবিগেলকে হত্যা করতে তার রুমে চলে যায়, কিন্তু রুম ছিল ফাঁকা। হঠাৎ তাও পাশের রুমে থেকে আসা মিউজিক শুনতে পায়। সেই রুমে সবাই যেয়ে দেখে ডিনের মৃত শরীরের সাথে অ্যাবিগেল ডান্স করছেন। প্রথমে সে মিষ্টি মেয়ে হওয়ার ভান করে, কিন্তু যখন স্যামি আক্রমণ করে তখন অ্যাবিগেল তার উপর ঝাঁপিয়ে পড়ে। ফ্র্যাঙ্ক যখন সাহায্য করার চেষ্টা করে তখন ফ্র্যাঙ্ককেও ধাক্কা দেয়, কিন্তু পিটার তাকে টেনে তোলে। অ্যাবিগেল সহজেই তাকে মাটিতে ফেলে দেয় এবং তার গলায় থাকা নেকলেস ছিঁড়ে ফেলে, যেটাতে তার বুকে একের পর এক আঘাত করে।
যা তাকে মারাত্মকভাবে আহত করে। ঠিক তখনই পেছন থেকে ফ্র্যাঙ্কও তাকে ছুরিকাঘাত করার চেষ্টা করে, তবে অ্যাবিগেল দ্রুত তাকে নিরস্ত করে এবং উল্টো তার পায়ে ছুরিকাঘাত করে বসে। হাল ছেড়ে দিয়ে তিনজন সিঁড়ি দিয়ে নিচে চলে আসে। সেখানে জয়ী তাদের ক্ষতস্থানে ঔষধ দেয়। সে তাদেরকে মনে করিয়ে দেয় যে ইঞ্জেকশনটি কাজ করেছিল যখন তারা অ্যাবিগেলকে অপহরণ করেছিল এবং তাদের কাছে এখনও একটি অতিরিক্ত ইঞ্জেকশন রয়েছে। তারা বিভক্ত হয়ে অ্যাবিগেলকে খুঁজতে যায় এবং যে প্রথমে খুঁজে পাবে তাকে অবশ্যই ব্লুটুথ ইয়ারফোনের মাধ্যমে জয়ীকে জানাতে হবে, যাতে সে তাকে সিরিঞ্জ দিয়ে অজ্ঞান করে দিতে পারে। দলটি পুরো বাড়ি অনুসন্ধান করতে শুরু করে এবং স্যামি একটি নোংরা করিডোরে পৌঁছে যায়, যেখানে সে বাদুড়ের দল দেখে চমকে ওঠে। এর ফলে সে আচমকা একটি সুইমিং পুলে পড়ে যায়, যেখানে সে বুঝতে পারে এখানে সব পচনশীল দেহ দিয়ে ভরা। সে ভয়ে চিৎকার করে ওঠে। আরও খারাপ বিষয় হলো তাকে বেরিয়ে আসার জন্য তার উপর দিয়ে হামাগুড়ি দিতে হবে। এদিকে অ্যাবিগেল পিটারের সামনে চলে আসে। সে ভয়ে পালিয়ে যায় এবং পেছনে দরজা বন্ধ করে দেয়, কিন্তু অ্যাবিগেল দরজা ভেঙে ফেলে এবং ব্যালি ডান্সের অঙ্গভঙ্গি দিয়ে তাকে তাড়া করতে শুরু করে। পিটার যতটা সম্ভব দ্রুত দৌড়াতে থাকে। হঠাৎ ফ্র্যাঙ্ক দরজা খুলে তাকে আঘাত করে, যার ফলে সে রেলিং থেকে পড়ে যায়। তারপর অ্যাবিগেল ফ্র্যাঙ্কের পেছনে তাড়া করে, তাকে সিঁড়ি দিয়ে নিচে ঠেলে দেয় এবং তার উপর উঠে বসে। জয়ী একটা সুযোগ পেয়ে যায়, তাকে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যাবিগেল তার হাতে আঘাত করে, ফলে সিরিঞ্জটি ছিটকে একটি তালাবদ্ধ গেটের ভেতরে পড়ে যায়। স্যামি অ্যাবিগেলকে ধরে টেনে উঠায়, তাই শিশুটি তার বাহুতে কামড় দিয়ে প্রতিশোধ নেয়। এরপর অ্যাবিগেল ফ্র্যাঙ্কের পা ধরে এবং উঠতে শুরু করে। ঠিক তখনই পিটার তাকে ধরে ফেলে। পিটার অ্যাবিগেলকে চেপে ধরে। যখন জয়ী সিরিঞ্জটি উদ্ধার করতে সক্ষম হয়, দ্রুত অ্যাবিগেলকে সেই সিলেক্টিভ ইঞ্জেকশন পুশ করে। শিশুটি অজ্ঞান হয়ে যাওয়ার আগে জয়ীকে ভয়ঙ্কর থ্রেট দেয়। স্যামি ভয় পেয়ে যায় যে তার কামড়ের ফলে সে নিজেও ভ্যাম্পায়ার হবে কিনা। কিছুক্ষণ পর অ্যাবিগেল একটি লিফটে তালাবদ্ধ অবস্থায় জেগে ওঠে। জয়ী বলে সে যদি তাদেরকে জানায় কিভাবে এখান থেকে বের হতে হবে, তাহলে তাকে ছেড়ে দেবে। অ্যাবিগেল হাসতে হাসতে তাদেরকে জানায় সে এসব কিছুর পরিকল্পনা আগেই করেছিল এবং ল্যাম্বার্ট তার এই কাজে সাহায্য করেছে, এমনকি সে সবার আসল নাম জানে। স্যামি তার ধনী বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ নিয়ে তার কর্মজীবন শুরু করে এবং এখানে এসেছিল আরও কিছু অর্থ আয়ের উদ্দেশ্যে। পিটার একটি ভয়ঙ্কর পরিবারের বডিগার্ড হিসেবে কাজ করে। ফ্র্যাঙ্ক ছিল একজন ডিটেকটিভ যে পরবর্তীতে অবৈধ জীবনযাপন উপভোগ করতে শুরু করে। জয়ী একজন সাবেক আর্মি ডক্টর যাকে ঔষধ দিয়ে নেশা করার জন্য বরখাস্ত করা হয়েছিল এবং পরবর্তীতে সে আন্ডারগ্রাউন্ড মাফিয়াদের ডাক্তার হিসেবে কাজ শুরু করে। এখানে স্পষ্ট যে তারা সবাই কোনো না কোনোভাবে লাজল বা তার দলের সাথে অন্যায় করেছে এবং জয়ী বলে অ্যাবিগেল তার বাবার শত্রুদেরকে হত্যা করেছে শুধুমাত্র তার নিজের লাভের আশায়, কিন্তু অ্যাবিগেল তার হত্যা করেনি। মেয়েটি আরও বলে যদি তারা তাকে ছেড়ে দেয় তবে সেই দুইজনকে সেও ছেড়ে দেবে, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে হত্যা করার পরামর্শ দেয়। তখন রাগান্বিত অ্যাবিগেল প্রস্তাবটি ফিরিয়ে নেয়। এখন বলে শুধুমাত্র যে একজন তাকে বের করে আনবে শুধু তাকেই ছেড়ে দেবে। পিটার দ্রুত তার বন্দুক বের করে এবং জয়ী একই কাজ করে। সেখানে ফ্র্যাঙ্ক বলে অ্যাবিগেল মিথ্যা বলছে। যেহেতু পিটার তাকে মুক্ত করার চেষ্টা করে, জয়ী তাকে গুলি করে। তারপর ফ্র্যাঙ্ক ছাড়া বাকিরা চলে যায় এবং সে সেখানে তাকে পাহারা দেয়। সবাই চলে যাওয়ার পর ফ্র্যাঙ্ক তাকে বলে যে তাকে ছেড়ে দেবে যদি সে তাকে বলে কিভাবে এই বাড়ি থেকে বের হতে হয়। অ্যাবিগেল বলে তাকে অবশ্যই ক্রিস্টির বইটি লাইব্রেরি থেকে আনতে হবে, যেখানে বলা আছে এই গোপন দরজা কিভাবে খুলতে হয়। ফ্র্যাঙ্ক তাকে ধন্যবাদ দেয়, কিন্তু তাকে খুলে দিতে অস্বীকার করে। তাই অ্যাবিগেল সহজেই দরজা ভেঙে ফেলে এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং তার দিকে নাচতে নাচতে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে জয়ী এসে জানালায় কাঠের তক্তা ভেঙে ফেলে যাতে সূর্যের আলো ভেতরে প্রবেশ করে। আলো ভেতরে প্রবেশ করায় অ্যাবিগেলের হাত পুড়ে যায় এবং সে অন্ধকারে লুকানোর জন্য দৌড়ে যায় এবং সেখান থেকে জয়ী এবং ফ্র্যাঙ্ক দৌড়ে পালিয়ে যায়। এখন পুরো দলটি লাইব্রেরিতে যায় এবং সূর্যের আলো নিচে থাকে, যেটি জয়ী প্রথম দিকে খুলে রেখেছিল। সেখানে আলো নিচে স্যামি স্বস্তি বোধ করে। ফ্র্যাঙ্ক সেই বইটি বের করে যে বইয়ের কথা অ্যাবিগেল বলেছিল, কিন্তু দেখা যায় সে মিথ্যা বলেছিল। তখন সে খেপে যায় এবং জয়ী প্রাচীর ভেঙে ফেলার চেষ্টা করে। তার ললিপপ শেষ হয়ে যাওয়ায় সে আরও হতাশ হয়ে পড়ে। জয়ী স্যামিকে বলে সে তার ছেলের জন্য চিন্তিত এবং সে পরিকল্পনা করেছিল এই অর্থ ব্যবহার করে সে তার ছেলেকে নিয়ে জীবনকে নতুনভাবে শুরু করবে। এই কথা শুনে স্যামির একটা আইডিয়া মাথায় আসে। যদি তার শক্তির উৎস খুঁজে পায় তাহলে তালাগুলো ভাঙতে পারবে। দল দুটি ভাগ হয়ে বাড়ি তল্লাশি করতে শুরু করে। হঠাৎ অ্যাবিগেল মিউজিক প্লে করে। সেই মুহূর্তে স্যামিও ভ্যাম্পায়ার হয়ে যায় তার সেই কামড়ের ফলে, আর অ্যাবিগেল তাকে পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। সে পিটারকে আক্রমণ করে, তার ঘাড়ে কামড় দেয়। অ্যাবিগেল স্বামীর মাধ্যমে সে তার সাথে কথা বলে এবং তাকে হত্যা করে। তারপর অ্যাবিগেল মজা করে স্যামি এবং সে একই রকম ডান্স করে। অবশেষে জয়ী এবং ফ্র্যাঙ্ক সেখানে আসে, তাই স্যামি তার মুখ লুকিয়ে রাখে আর তার আচরণ সন্দেহজনক। স্যামি তার পরিবর্তন হয়ে যাওয়া ভয়ঙ্কর চেহারা দেখায়। তারা দুজনেই সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। স্যামি তাদের পিছু পিছু তাড়া করে এবং তারা লাইব্রেরিতে চলে যায়, যেখানে অ্যাবিগেল স্বামীর ভয়েস ব্যবহার করে বলে সে এই ঘরটি ঘৃণা করে কারণ এখানেই তার বাবা তাকে ভ্যাম্পায়ারে পরিবর্তন করেছে।
জয়ী একটি ট্রে ধরে তাতে সূর্যের আলো প্রতিফলিত করে, যার ফলে স্যামির শরীর বিস্ফোরিত হয়। সেই মুহূর্তে একটি গোপন দরজা খুলে যায় এবং যদিও জয়ী এবং ফ্র্যাঙ্ক মনে করে এটি একটি ফাঁদ, তারা যেভাবেই হোক এটির মধ্যে দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একটি করিডোর দিয়ে যাওয়ার পর তার প্রাসাদের নিয়ন্ত্রণ কক্ষ দেখতে পায় এবং সেখানেই ল্যাম্বার্টকে খুঁজে পায়, যে নিজেও একজন ভ্যাম্পায়ার। ল্যাম্বার্ট জয়ীর ঘাট ধরে এবং সবকিছু ব্যাখ্যা করে। অ্যাবিগেল 2 বছর আগে তার এই পরিণতি করেছে যখন সে জানতে পারে আমি ফ্র্যাঙ্ককে মাফিয়া গ্রুপে ঢোকানোর জন্য সাহায্য করেছিলাম। মেয়েটি তার পরিবারকেও হুমকি দিয়েছিল এবং সে এখন যা করছে তা হলো তার বাবার সমস্ত শত্রুদেরকে এখানে নিয়ে আসা, যাতে তাদের সাথে জীবন মৃত্যুর খেলা খেলতে পারে। সে ইতিমধ্যে লাজরকে এই পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে এবং সে প্রাসাদের উদ্দেশ্যে আসছে। ল্যাম্বার্ট অ্যাবিগেল এবং তার বাবা উভয়কে হত্যা করতে চায় এবং তাকে যদি সাহায্য করার প্রতিশ্রুতি দেয় তবেই তাকে ছেড়ে দেবে। ফ্র্যাঙ্ক এতে রাজি হয়ে যায়, তাই ল্যাম্বার্ট জয়ীকে ছিটকে দেয় এবং ফ্র্যাঙ্ককে কামড় দেয়। পরবর্তীতে ল্যাম্বার্ট ফ্র্যাঙ্ককে তার রক্ত পান করায় এবং জয়ী যখন জেগে ওঠে ফ্র্যাঙ্ককে বেদনাদায়কভাবে একটি ভ্যাম্পায়ারে রূপান্তরিত হতে দেখে। পরে ল্যাম্বার্ট ফ্র্যাঙ্ককে বলে জয়ীকে তার রক্ত খাওয়াতে, তবে ফ্র্যাঙ্ক তার পরিবর্তে তাকে ছুরি দিয়ে আঘাত করে, যার ফলে ল্যাম্বার্ট বিস্ফোরিত হয়। সেই মুহূর্তে অ্যাবিগেল এসে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে বাধা দেয় এবং তার রক্ত পান করে। জয়ী কন্ট্রোল প্যানেলে পৌঁছানোর সুযোগ ব্যবহার করে এবং তার নিরাপত্তা ব্যবস্থা নিষ্ক্রিয় করে। সে তার ফোনকেও উদ্ধার করে, কিন্তু যখন সে গোপন করিডোর দিয়ে নিচে নেমে যায় তখনই মেইন গেট বন্ধ দেখতে পায়। ফ্র্যাঙ্ক অ্যাবিগেলের রক্ত চুষে ফেলে এবং তার শরীর নিচে ফেলে দেয়। তখন জয়ী তার ছেলেকে তার ভয়েস মেলে রেকর্ড করা একটি হৃদয় বিদারক কথা সেন্ড করে। ফ্র্যাঙ্ক তাকে খুঁজে পায় এবং তাকে জোরে ধাক্কা দিয়ে লাইব্রেরির দিকে ঠেলে দেয়, যেখানে তাকে বারবার আঘাত করতে থাকে। জয়ী নিজেকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু তার ঘুষি একটা ভ্যাম্পায়ারের কাছে যেন কিছুই মনে হয় না। তারপর তাকে ঘাট ধরে নিচে ফেলে দেয়। সেই মুহূর্তে অ্যাবিগেল এসে তাকে ধরে ফেলে। অ্যাবিগেল বলে সে একা তাকে পরাজিত করতে পারবে না এবং জয়ীকে ফ্র্যাঙ্ককে হত্যা করতে সাহায্য করার জন্য অনুরোধ করে এবং তাকে ছেড়ে দেওয়ার প্রমিস করে। যদি সে তা করে তবে সে তার ছেলেকে আবারও দেখতে পারবে। ফ্র্যাঙ্ক তাদের কাছে যায় এবং মেনা তার সাথে লড়াই শুরু করার জন্য দলবদ্ধ হয়, কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন তাদের দুজনের চেয়ে স্পষ্টতই বেশি শক্তিশালী। সে অ্যাবিগেলকে ধাক্কা দেওয়ার পরে জয়ীর কাঁধে আঘাত করে এবং তাকে একটি পিলারের সাথে আটকে ফেলে। তারপর সে অ্যাবিগেলের সাথে লড়াই করতে ফিরে যায়, তাকে আবারও কামড় দেয়। মেয়েটি তার পিঙ্কি প্রমিসের কথা জয়ীকে মনে করিয়ে দেয়। অ্যাবিগেলকে ছেড়ে দেওয়ার পর ফ্র্যাঙ্ক জয়ীর কাঁধে কামড় দেয় এবং তাকেও মেঝেতে ফেলে দেয়। যখন সে জেগে ওঠে ফ্র্যাঙ্ক তার ভ্যাম্পের ক্ষমতা ব্যবহার করে তাকে জোর করে অ্যাবিগেলকে মারতে বাধ্য করে। জয়ী একটা ফান ধরে এবং গড়ে উল্টো ফ্র্যাঙ্ককে আঘাত করে এবং অ্যাবিগেল তার উপর ঝাঁপিয়ে পড়ে। জয়ী তার সাথে আবার লড়াই করে, কারণ সে তার ক্ষমতাগুলি সম্পূর্ণরূপে বিকশিত করতে কিছুটা সময় নেয়, আর তাই ফ্র্যাঙ্ক জয়ীকে নিয়ন্ত্রণ বা রূপান্তর করতে পারেনি। তারপর তারা দুজন মিলে ফ্র্যাঙ্ককে নিচে টেনে নামায়। তারপর তারা দলবদ্ধ হয়ে ফ্র্যাঙ্কের ছুরি দিয়ে স্টেপ করে, তখন সে বিস্ফোরিত হয়ে মারা যায়। পরে জয়ী চিন্তিত যে সে ভ্যাম্পায়ারে রূপান্তরিত হতে পারে, কিন্তু অ্যাবিগেল নিশ্চিত করে যে এটা ঘটবে না, কারণ ফ্র্যাঙ্ক মারা গেছে। প্রতিশ্রুতি অনুযায়ী অ্যাবিগেল জয়ীকে যেতে দেয় এবং তাকে তার ছেলের সাথে মিলিত হতে বলে। হঠাৎ কেউ জয়ীর কাঁধ চেপে ধরে। এটা অ্যাবিগেলের বাবা রাজর। সে বলে বছরের পর বছর তার অনেক নাম ছিল, সে জয়ীকে হত্যা করতে চায়। তবে অ্যাবিগেল তাকে রক্ষা করতে আসে, বলে জয়ী তার জীবন বাঁচিয়েছে, যখন তুমি ছিলে না সে আমাকে সাহায্য করেছে। লাজর ধন্যবাদ হিসেবে জয়ীর হাতে চুম্বন করে এবং তাকে যেতে দেয়। জয়ী দ্রুত ভ্যানে ফিরে আসে এবং দেখতে পায় তার এখনও একটি ললিপপ বাকি আছে। সে সেটা মুখে দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে।